মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর প্রধান প্রবেশ পথগুলোতে ঢাকামুখী মানুষের আনাগোনা বাড়তে থাকে। সায়দাবাদ কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরতি যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া দেশের বিভিন্ন জেলার সড়ক, নৌ ও ট্রেনে বাড়ছে যাত্রীদের চাপ। তবে অন্যান্য বছরের মতো এবার কোথাও উপচে পড়া ভিড় কিংবা পরিবহন সংকট দেখা যায়নি। একই সঙ্গে যাত্রীর অতিরিক্ত কোনো চাপ বা বিশৃঙ্খলাও নেই। অন্যদিকে রেলপথেও যাতায়াত ছিল সম্পূর্ণ নির্বিঘ্ন। কমলাপুর রেল স্টেশনে ঢাকামুখী যাত্রীদের চাপ স্বাভাবিক দেখা গেছে এবং কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। ৮টায় ছিল, ছাড়ছে 11:30টায়, প্রায় 3.5 ঘন্টা লেট ছিল আর কি। এবার ট্রেন জার্নিটা একটু খারাপই বলতে গেলে, প্রায় 3-4 ঘন্টা লেট ছিল। এদিকে লঞ্চ যাত্রীদের অভিযোগ, নিজেদের বেডিং বহন করতে গেলেও টাকা দাবি করছেন টার্মিনালের লোকজন। এবারের ঈদযাত্রায় আমি অনেক আগে গিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমার একটু কমই ভোগান্তি হয়েছিল, আর আসার ক্ষেত্রে অত ভোগান্তি হয় নাই। কোনো রকম ভোগান্তি ছিল না, অনেক সুস্থভাবে এমনকি সুন্দরভাবে আমরা চলে আসতে পারছি। রাজধানীর বাস টার্মিনালগুলোর অবস্থাও ছিল স্বাভাবিক। যাত্রীচাপ নিয়ন্ত্রণে থাকায় এবং পর্যাপ্ত পরিবহন সুবিধা নিশ্চিত করার পরেও দূরপাল্লার বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। কোনো যানজট পাই না, আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে আসতে পারছি। ঈদযাত্রা খুব ভালো ছিল। ভাড়া তো একটু অতিরিক্ত আছেই, আমরা আগে 500 টাকাতে যেতাম, সেই ভাড়া ছিল এখন ছিল 700 টাকা। এদিকে সাতক্ষীরা, গোপালগঞ্জ, খুলনা ও যশোর এলাকায় সড়ক পথে ঢাকা ফেরার যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে বরিশাল, ভোলা, চাঁদপুর সহ অন্যান্য নৌ রুটে রয়েছে যাত্রীদের ভিড়। যদিও সড়ক পথে ভোগান্তি ও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ থাকলেও নৌপথে যাত্রায় স্বস্তির কথা জানালেন যাত্রীরা। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।